আর শুনুন, আমার দিনের সূচনা লগ্নের কাজ যেন হয় একটা সাদাকা দিয়ে, সেটা হোক 1 টাকা হোক 5 টাকা। আপনি দানকে কখনোই ছোট মনে করিয়েন না। তো সন্তানদেরকে অভ্যস্ত করার জন্য, শিখানোর জন্য এটা একটা কৌশল মাত্র। এটা ইবাদত না। আপনি যে কি দিচ্ছেন ওইটা ইবাদত। এই কোটা ইবাদত না, আবার বুঝেন না, ভুল বুঝেন না, এই কোটা কিন্তু ইবাদত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের 8টি দরজা আছে, তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে বাবুস সাদাকা। বাবুস সাদাকা নাম শুনছেন নাকি? মানে দান সাদাকার দরজা। যে ব্যক্তি দান সদকা করবে তাকে ওই দরজা দিয়ে আহ্বান করা হবে। এইরকম একটি কোটা অন্তত বাড়িতে রাখার চেষ্টা করবেন। কারণ আপনারা যারা আছি, আমরা সবাই কম বেশি এদিকে সেদিকে যাই, একটু একটু দান সাদকা করি, কিন্তু আমাদের বাড়িতে বাচ্চা ছেলেরা আছে, তাদেরকে এই দানের অভ্যাসে অভ্যস্ত করার জন্য এর বিকল্প নেই। আপনি সেটা হতে পারে মাটির, হতে পারে অন্য কিছু, হতে পারে ভিক্ষুক আসলে তার হাতে দিয়ে দেওয়া, ওই বাচ্চার হাত দিয়ে তার হাতে দিয়ে দেওয়া। এটা হচ্ছে বাচ্চাকে ট্রেনিং দেওয়া, বাচ্চাকে শেখানো। আর শুনুন, আমার দিনের সূচনা লগ্নের কাজ যেন হয় একটা সাদাকা দিয়ে, সেটা হোক 1 টাকা হোক 5 টাকা। আপনি দানকে কখনোই ছোট মনে করিয়েন না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ইয়া নিসাআল মুমিনাত, আল্লাহ রাসূল বলছেন, হে মুমিন নারীরা, তোমাদেরকে বলছি, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, তোমার প্রতিবেশী যদি তোমাকে একটা ছাগলের খুরের কত টাকা দাম ভাই? ছাগলের খুর পড়ে থাকে, ফেলে দেয়, কত টাকা দাম? কোন মূল্য আছে? কোন মূল্য নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে বোঝাতে চাইছেন কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে পারে। মানে দানের বিষয়টা এত সেনসিটিভ যে আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন সেটা অনেক ক্ষুদ্র হোক। হে প্রতিবেশী নারী, তোমাদেরকে বলছি, তোমাদেরকে যদি তোমাদের কোন প্রতিবেশী নারী তোমাদেরকে ছাগলের খুরের সমপরিমাণও যদি কিছু দেয়, তাহলে কি করবে? তুমি খবরদার মন খারাপ করবে না, খবরদার অবজ্ঞা করবে না, খবরদার তোমরা অবহেলা করবে না। কি ওয়ালাউ যদিও সেটা ছাগলের খুরের সমপরিমাণ হয়, তোমরা অবজ্ঞা করবে না, অবহেলা করবে না। মানে দানকে কখনোই তুচ্ছ মনে করবে না। এইবার আপনি বলেন তো, এই হাদিসগুলো না শোনার অভাবে এমন হয়েছে, আজকে বাড়িতে গিয়ে যায় একটা খেজুর দিয়েন তো প্রতিবেশীকে, কি অবস্থা হয়? আপনি থাকতে পারেন কিনা? আপনাকে কতখানি ধুয়ে দেয়। কেন? ওই মহিলা জানে না যে এটা দান করছে আমাকে সম্মান করে, এটাকে আমাকে মূল্যায়ন করতে হবে। আর যেই ব্যক্তি দিছে সেও জানে না যে এই জিনিসটার এত মূল্য, এত দাম, এতটুক দান করা, এটা এই ব্যক্তিও বুঝে না যে দিছে। যদি সে বুঝতো আর যাকে দিছে সে যদি জানতো, তাহলে সে সাদরে গ্রহণ করত। সে বলতো জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে এর বিনিময়ে উত্তম যাজা দান করুক। ভাইরা, এই জন্য বলবো দানের হাতকে প্রসারিত করো। বিশেষ করে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এরকম একটা বক্স সংগ্রহ করবেন। আপনারা যদি না পারেন, ইনশাআল্লাহ আমরা অচিরেই ব্যবস্থা করব। বাড়িতে রাখবেন, নফল দান সাদকা আপনি এখানে রাখবেন, ছেলেদেরকে দিয়ে মেয়েদেরকে দিয়ে তাদের শেখানোর জন্য এটার ভিতরে রাখবেন। এটা স্বাভাবিক দান সাদকা হিসেবে রাখবেন। এরপরে যদি কোনো অসহায় ব্যক্তি আসে, আপনার এটা ভরে গেছে, এখান থেকে দিবেন, তাকে প্রয়োজন অনুযায়ী দিবেন, অথবা মসজিদে দিবেন, অথবা দুস্থ লোককে দিবেন, অথবা কোনো চিকিৎসা টাকা মানে আর্থিক সংকটের কারণে চিকিৎসা হচ্ছে না, তাকে দিবেন। এক কথায় সমাজ উন্নয়নমূলক যত কাজ আছে, কল্যাণকর, রাস্তাঘাট মেরামত, এই কাজে আপনি ব্যয় করে দিবেন। কিন্তু সন্তানদেরকে অভ্যস্ত করার জন্য, শিখানোর জন্য এটা একটা কৌশল মাত্র। এটা ইবাদত না। আপনি যে কি দিচ্ছেন ওইটা ইবাদত। এই কোটা ইবাদত না, আবার বুঝেন না, ভুল বুঝেন না, এই কোটা কিন্তু ইবাদত না। তাহলে আমি বলতে চাচ্ছি যে আপনার ছোট্ট ছোট্ট এই সোনামণিরা যাতে দিন ধর্মের এই ছোঁয়াটা পায়, দান করতে হয়, সাদাকা করতে হয়, এটা যদি অভ্যস্ত হয়ে যায়, আপনি কবরে গিয়েও এর পার্সেন্টেজ পাবেন। কারণ ওর অভ্যাস হয়ে গেছে, ও যত জায়গায় থাকবে, ও যত জায়গায় দান সদকা করবে, ও যেই পরিমাণ নেকি পাবে, ওই পরিমাণ নেকি আপনি কবরে শুয়ে আপনার কাছে পৌঁছে যাবে। তো কাজেই এটা অভ্যাস করানোর একটা কৌশল মাত্র। সম্মানিত হাজিরিন, এরপর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের 8টি দরজা আছে, তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে বাবুস সাদাকা। বাবুস সাদাকা নাম শুনছেন নাকি? মানে দান সাদাকার দরজা। যে ব্যক্তি দান সদকা করবে তাকে ওই দরজা দিয়ে আহ্বান করা হবে।